আমারও কলার বাগানে। তুমি ওদিকে যাও কেন? দাদা বালা না কয় আজ যাইয়া। আমি তোমার কি বলছি? তুমি কইছিলে তখন আমি জামে আছিলাম। আরে তোমাকে আমি ডাক্তারতে ঘরে নিয়ে গেছি। আমি জামে পড়ছিলাম। জামে পড়ছিলাম? হ্যাঁ। আচ্ছা দাদা, ও তাহলে তো আমরা সানবান্ধা কাটে ঠিক করেছি। হ্যাঁ ভাই, তো বাসনা বাসনা করতেছে আগরবাতি। আগরবাতি? আগরবাতি কেন আবার এখানে? ও আরে আগরবাতি না, তাইলে সাবান, বাসনা সাবান। হ্যাঁ, 500 শুয়ে বাচ্চা সাবান। আচ্ছা দাদা, এখন তো এসে পড়েছি। হ্যাঁ, এখানে সুন্দর করে একটি ফুটকা দাও, আমরা দুজনে এখানে বসে থেকে মাছ ধরবো। বালা কথা কইছো দাদা। ফুটকা তো মাছ মারমু। আরে আমি তোমাকে বলছি আমি ফুট কাটবো। আচ্ছা দাদা, আমি তোমার বড় না? হ্যাঁ। বড় রে কোনদিন ফরমাইশ দেয়? আচ্ছা দাদা, আজকে তুমি কাটো, আমি দেখব। আমি বলছি তুমি কাটো, আমরা মাছ ধরবো এখানে। কাটো লাগবো? হ্যাঁ অবশ্যই কাটো লাগবো। আমার শীত করে। শীত করে? আচ্ছা শীত করবে না। হ্যাঁ, তাড়াতাড়ি কেটে দাও। কাটমো? হ্যাঁ কাটো। বাবা কস্তুরি অম্পিল যাও, মরা দেহ যায় না দাদা। আরে এখানে দাও। পানি ভিজা ভিজা। দেখছো এটা কি? ওইটা সত্যি কথা ভাই করে। তাহলে তাড়াতাড়ি করো, যাও। কাটমো? ইস এরকম করে কি করলা তুমি এখানে? ফুট কাটলাম। আরে নতুন মডেলের ফুট কাটলা? হ্যাঁ, এটা গোগা দিয়া ফুট কাটলাম। আচ্ছা দাদা, এখন তুমি আমার এই বসিতে আধার কার্ডটা দাও, আমরা দুজনে এখান থেকে মাছ ধরবো। ভালো কথা তো মনে হয়েছে কি? তুমি ফুট কি দিয়ে কাটলা? গোগা দিয়া। গোদা কি বুঝো না? না দাদা আমার বসিটাই না ধরে বেঠা। গোগা দিয়া কাটলাম। পাও ভিজাইলে ঠান্ডা নাকবো, হাত ভিজাইলে সর্দি নাকবো, শোল ভিজাইলে ঠান্ডা নাকবো। সেই জন্য গোয়া দিয়া ভিজাইলাম যাতে এক কামে দুই কাম হবো। কালকা হাগু দিয়েছি, হুসা করি নাই। আচ্ছা দাদা, এখন এই বসিতে তুমি আধার কার্ডটা দাও। আমারও কলার বাগানে। তুমি ওদিকে যাও কেন? দাদা বালা না কয় আজ যাইয়া। আমি তোমার কি বলছি? আমার বসিতে আধার কার্ড দিতে বলছি। আরে কান্না করো তুমি। কান্দি কি সাদে? রানীমারে সকালে কইলাম, হ্যাঁ মা গো আমরা মাছ মারবা যাবো। আঙ্গ মাইয়া কইল কি, কয় বাবা মাছ কাটবার জানাকবো না, টেহা দিমো ধনবাড়ি তনে মাছ কিনাই না আঞ্জা খাইও। তুমি যে একটা রুটি কিনে আনছিলা না সরবাত কুড়া থেকে, হ্যাঁ সেই রুটি দিয়া দেহি ডাইয়াই খাইতাছি, পিঁপড়াই খাইতাছি, মাঞ্জলে খাইতাছি, হিং মাছ তুরিয়া সাইরা খাইতাছি। পরে আমার না একটু মহাব্বত লাগলো, পরে গেলাম খারো ওই সর্বনাশা ডাইয়া তুই খাবি খারো। বললাম যাইতা খাই হালাইছি কেক করে গিল্লা। দাদা, ও পিঁপড়া ডায়া সহ খেলে বেছো? হ্যাঁ খাই গে থাকি কাজ হয়েছে। হই গে ওই পিঁপড়া হ্যাঁ ও ডাইয়া তোমার পেটের মধ্যে যাইয়া বাসা বানাইবো। ইয়াল্লা থাকার জায়গারও ভাবো না, বাসা থেকে বাচ্চা তুলাইবো। তুই লাগা ওই না তারপরে বাচ্চা তোমার পেটের মধ্যে কুটকুট করে খাবে। মা গো আরে দাদা, ও তুমি কান্না করছো কেন?
ওই যে কইলা পিরফা বাইয়া ডাইয়া বাহা বান্দিবে। আরে দাদা তুমি আমার দাদা না? তার জন্য তোমার সাথে আমি মস্কারি করলাম। আমি একটা ইয়ার কি করলাম। আচ্ছা তোমার কাছে কি একটু আদার নেই? এর দোকানে আসছি। কই কই রাখছো আদার? আমি ওয়ালটন ফ্রিজে রেখেছি। ওয়ালটন? হ্যাঁ। ওয়ালটন ফ্রিজ কাকে বলে আবার? তুমি বুঝো না? ধনবাড়ি গেলে কয় আহন গো মাংনা মাংনা কিস্তিতে দেই কিস্তিতে যাই টেহা দেই কিস্তিতে নিয়ে আই পড়ি। আচ্ছা দাদা হ্যাঁ তোমার ফ্রিজে তুমি কি কি রাখো? কমু? হ্যাঁ দাদা কমু হান্ডি পাতি ডোল রাখি। আর কি রাখি জানো? কি? ফ্রিজে রাখি গরু ছাগল। আচ্ছা দাদা তোমার ফ্রিজে জানো আবার শিং মাছ। হাই হাই কইও না দাদা। একদিন কেন আসছিলাম খপত করে দোষী এমন কেসা দিছি মাগু সেদিন তো রাখি না। আচ্ছা দাদা তাহলে তুমি ওই ফ্রিজ থেকে বের করে একটু আদার গেতে দাও আমরা মাছ ধরবো। আইকা দিতেছি ফালাও বসি। মনটা করে দিল না? ইরি বিরি শিক্ষা ওই যে নকশি মিডিয়ার বিজ্ঞা যদি আঙ্গর গান দেখ পারছেন নকশি মিডিয়ায় 2000 তাইলে দেখা হবেন কেরামতি। ফালা বসি। হাই রে মাছ টুকা দিতাছে গো। আও গো। হ্যালো আরে সখী ওই তো দেখা যাচ্ছে শালবাজার ঘাট। চলো আমরা এক্ষুনি চলে যাবো। ওরে কলসি কাকে লয়া রে বেহুলা যায় যমুনার ঘাটে রে ওরে। বাবা মায়ের দুয়া গোলইয়া বেলায় ঘরের বাহির। বিশ্বহরির নাম কি গোলইয়া বেলায় বন্দে মেলা। সেই
আমার বসি কাকা নিছি। আচ্ছা দেখি তোমার বসি দেখি। এই যে কাকা নিছি দেখছেন বসি উল্টা করে ধইরা কয় আমার বসি কারকা নিছে গা। এই যে তোমার বসি। তাই তো কই কাকার বাহের ক্ষমতা আছে আমার বসির মধ্যে চাটান দিব বালা বালা শরীরে ফুসকি দেয় না। দাদা ফালা বসি। দাদা ও কাপড় ঠিক করো। হ্যাঁ দাদা পালকা পাইছো আমারে। দাদা আমি তোমারে বলছি কাপড় ঠিক করো। আরে আমারটা না বোধাই দাদা ছোট দাদা বুঝেন না এখন কাপড় পিনদে। হেই আরে আমি বলছি তোমাকে তোমার কাপড় ঠিক করো। হাই হাই রে মাগিরা তাই তো কই দাদা আমারে কাপড় ঠিক করবে কই কে। এই সরি এই বোরহানের সরি কাপড় ঠিক কর। এই শোন আমার কাছে কাপড় পিন্দা শিখে কারা জানিস? ওই ছাত্রপাড়ার মহিলা যেটি আছে সব ঠিক জালাল ভাইয়ের বউ কহ এসাক ভাইয়ের বউ কহ সবার বউ আমার কাছে কাপড় পিন্দা শিখে। আমি হেই ন্যাংটার দেশ টনে কাপড় পিন্দা শিখছি বুঝেছো? তাই ইউজ তাহলে একটা জিনিস দেখবা। বলো দেখ পানি আমি ঠ্যাঙ্গের খানা এমপিয়া ও এমপিয়া ও বাইরা বানো নিসমি নিজের কাপড়ে ঠিক নাই আরেকজনের কাপড় নিছে। কি পিন্দিছি আমি না কি পিন্দিছি? ছায়া বস্তা। তুই এরা কি করছাস? হ্যাঁ কথা কস না কে? দেখছুন দেখছুন বানরের মুখটা কিবা বানাই থুইছে মনে বাজার মাছ উল্টা খাহারেন। এই যে দেখুন গো দেখছুন নিজের কাপড়ে ঠিক থাকে না আবার আরেকজনের দুষ ধরে। এমপিআই 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 এনু খারো কানে ধর। আমার কানে না তোর কানে। আরে ইরা আবার ডরস নাকি? বাইন্দা নো আগে বালা কইরা। একটু বিন্দাই দিবা। আমি পিন্তাম কা এই ইরা বানর। এমপিআই হ্যাঁ রে সেরি মাসের কত মোহাব্বত থাকে এটার মধ্যে কোনো মোহাব্বত নাই। একটু দেইকা পিন্দাই দাও। দা তোর গন্ধ করে। হ্যাঁ গন্ধ তো করবো যে সময় সেরা মাসের কামাই খাওয়া হইসুম বালা ঠকে। সখী প্রতিদিন আমরা এই ঘাটে এসে স্নান করি কাউকে দেখতে পাই না। আজ দুটো ছেলে দেখা যাচ্ছে তুই ওদেরকে গিয়ে বল এই ঘাট ছেড়ে দিতে। কাপড় খুঁজতে একটু পিন্দাই দিবা না শরম আছে। এই যে শুনছা ও বলো হাই হ্যালো তোমার নাম কি? চুম্মা কে সুম্মা দিমু বালা মতো কও। চুম্মা আবারই কই সুম্মা বালা মতো কবার কইছি না। এ সেরি কইতেছে আমার নাম চুম্মা। ও বুঝি নাই তোমার বাহের নাম কি? বুঝবা না দেখে তো বিয়া হয় না। বাহের নাম কি? কমুনা। এটা কও কি হবো? কমুনা। আরে কও। এই সেরি আমার বাহার নাম কমুনা। ও তোর মায়ের নাম? হাই হাই সেরি রে মনে হয় এবারে প্রেমের প্রস্তাব দিছি এবার সব গোষ্ঠী জুড়ে এখন আঁকবো। কও কও। থাপ্পড় মারমু। কে রে থাপ্পড় মারবা? আমি কি ভুল করছি? বালা মতো কও। থাপ্পড় মারমু।
আবার বালা মতো কও হাই রে সেরি বুঝে না আঙ্গ আব্বার নাম থাপ্পর মারমু ও তাহলে এই গলায় রাখি দিছ হাই হাই ইনু আদিও না কে হাই হাই এটা সঠি ঘরের কাপড় সরি করে কাপড় গলায় কে হাই হাই যে সময় আমি ওইছি না আমি ওইছি আর মরছি ওইছি আর মরছি পরে না জালাল ভাই কয় কি? জয়লান তুমি ওয়া মইরা যাওগা খালা ভাই এটা তাবুস দিলাম তাবুস তাবুস কপালে টিপকে শর্মের কথা কবার নাই আঙ্গ আব্বা থাকতো ইন্ডিয়া আঙ্গ আম্মা থাকতো নেপাল তাই কি ইন্ডিয়া নেপাল মেলা ফারাক না হ পরে আমি যে সময় ছিলাম আই পাগল আছে আবার করস কে বালা মতো ক তখন আঙ্গ আব্বারে তো আম্মা দেখ নাই প্রেম করে নাই আচ্ছা হুন হুন যে সময়ছি কয় জুলেখার বাপ তোমার নাই ইয়াওয়া নাই ওয়াওয়া নাই ইয়া হয় না মানে কি বুঝো নাই না আমি করস এই যে হুন বালা মতো কথা কই এমপি আও আমরা প্রতিদিন এই গাতে স্নান করতে আসি ঠিক আছে কাউকে দেখতে পাই না আজকে তোমরা দুইজন এসে বসে আছো এই গাছ ছেড়ে দাও আমরা এখানে স্নান করব আরে জামাল ভাই তাই কি তোমরা গোসল করবা তুমিও যা আমিও তাই তুমি তাই না তুমি করো তোমার মতো করো আমি না তোমরা গোসল করবা আমি চাইছে দেখুন দেহন যাব না হুন না তোমরা এই গাছ ছেড়ে দাও আমরা অন্য করে বসে এই বেটা মানুষের শরীর ছাড় সারা গুন্ডা বছর করে। দেখছি বেটা মানুষ বেটি মানুষ ইফটিজিং করে আজকে দেখি যে বেটি মানুষের সেরিয়া মানুষের ইফটিজিং করে এই সখী এই পাগল ছেলের সাথে আমি পারবো না তুই কথা বল শিক্ষা দিছি বুঝেছি, তাদেরকে দিয়ে হবে না, আমার কাজ আমাকেই করতে হবে। এই যে শুনছেন, তুমি এমন করছো কেন? হায় হায় জীবনে তো সেরি মানুষ দেখি নাই কি রাখছো কয়ে হালাও না না, আমি তোমাকে ডাকিনি, ওই তো ওনাকে ডেকেছি। ওইটা পালা না ভালো না? না কেন? ওটা কি খায় জানি গাঞ্জা খায় গাঞ্জা খায়, আরো খায় আরো খায়, আব্বা খায় আব্বা খায়। হ্যাঁ ধনবাড়ি বাস স্ট্যান্ডে মকর বিড়ি কুড়াই কুড়াই খায় ও আচ্ছা, উনি তোমার কে হন? ওইটা আমি সদাগরের বড় পুত্র পুত্র ও আর ওটা সদাগরের কর্ম 4টা ও তাই? হ। আচ্ছা, উনি আমার দাদা হয় দাদা? পাড়াপড়শি ও আবার পাড়াপড়শি। আচ্ছা, তোমার পাড়াপড়শি দাদা যদি গাঞ্জা খায়, তাহলে সেই সাথে তো তুমিও খাও। হায় হায় কইও না আমি একদিন ছাত্রপাড়া আইছিলাম মিনহাজগ বাড়ির বাড়ি ভূগোলে না একটা দুচুট্টুনি দোকান, হ্যাঁ, ওই দোকানে দেখি জামাল ভাই বিড়ি খেয়ে ফালাইতেছি। তারপর? আমি একদিন খুঁড়ে ডাকাইছিলাম হাই রে মুতে 10 সাল হেন তো আর খাই না। তাই? আচ্ছা, যাই হোক, আমি তাও ওনাকেই চাই। চিল্লা না পোলা চিল্লা না। যাও, তুমি তোমার দাদাকে পাঠিয়ে দাও। 2.5 লাখ কইল বাবা না দাদা উনু গেছিলাম বেড়ি মেশে কয় ওরে তোমার চেহারা বালা না, যাও না অম্পি ডাকলে যান যাও না। আচ্ছা, তুমি অনেকক্ষণ শুনলা, এখন তুমি বসো, আমি গিয়ে শুনে আসি কি বলে। এই যে শুনছেন, আমাকে বলছেন আমার ও ভালোবাসা দাও। আবারও তুমি? ইস উফ,
আমি তো তোমাকে ডাকিনি। দুইবার করে হায়া দিলা, কইলা না। আচ্ছা তুমি কি কিছু বোঝো না? বুঝি তো, মনে মানে না। ও তাই? আচ্ছা ওনাকে পাঠিয়ে দাও না। দাদা তুমি বড় ভাগ্যবান। কেন? ডাকি আছে তোমার আম্মি যান। আচ্ছা দাদা, ও উনি যদি আমার আম্মিজান হয় তাহলে তোমার কি হয়? আমার বিয়ানি হয়। তোমার শরম করে না? শরম থাকলে কি আমি এইটা ওইটা পড়ি? আচ্ছা তুমি অনেকক্ষণ কথা বলেছো, হ্যাঁ এখন আমি গিয়ে শুনে আসি কি বলে। তুমি এখানে চুপটি করে বসো। হ্যাঁ আমাকে বলছেন? হ্যাঁ আমি আপনাকেই ডাকছি। কি বলবেন বলেন। আরে, আরে! এটা দেখছো কি? বেড়া বিড়ি খানে চাল ওই টাকা চাল গাই গাই দিলা। দাদা তুমি যখন কথা বলেছো আমি কিন্তু একটি কথা বলি নাই। যাও, আমি আর যাম না। মারার পাও খালি তোর মারো ফকত কইরা। যাও হন হনকে হনকে যাও, মারার পার গোষ্ঠী মারি। যাও যাও যাও। ওরা কি করছো? মনের বুঝাই বুঝে না, আমি কইলো না। আচ্ছা দাদা আমি একটু শুনে আসি কি বলি। হই নাও, প্রেম দাও নইলে বিষ তা না হলে গলায় আমার দড়ি বান্ধা জলে ডুবা মাইরা যা। আরে দাদা যাম না। দেখছো এটা কি? যাও, চুপটি করে বসো এখানে। আবার যদি এগিয়ে যাও তাহলে কিন্তু এটা দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ বলেন, কি বলবেন আমাকে? বলছিলাম কি, প্রতিদিন এসে আমরা এই ঘাটে স্নান করি, হ্যাঁ। কাউকে দেখতে পাই না। আজ আপনাদেরকে দেখতে পেলাম, তাই বলছি কি এই ঘাট ছেড়ে দিয়ে ওই ঘাটে গিয়ে বসি। আমি সখীদেরকে নিয়ে স্নান করব। বাহ কি সুন্দর কথা। প্রতিদিন এই ঘাটে চান করে কাউকে দেখতে পায় না, আর আজকে আমাদেরকে দেখছে। আসলে তুমি শুনেন, সবার আগে আমরা এই ঘাটে এসেছি, আর যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট আর আমরা ছাড়বো না। আপনি ওই যে নস্কি মিডিয়ার পিছনে বড় একটি ঘাট আছে, ওখানে গিয়ে গোসল করুন। আচ্ছা আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে বসি বান। আমিও দেখবো আপনি কি এভাবে এই ঘাটে চান করেন। দেখমু আমরা বুড়া বুড়া দুটা বেড়া ছাগল আর তোরা পিসকা পিসকা ছড়িয়ে কি করা হারস। সখী ওদের মাছ ধরা আমি বন্ধ করছি, দাঁড়া। মাছ ধরবা না? আইতাছি। এখন মাছ ধরো। তুমি ওদের কি বলেছ যে পানি গুলা করে দিল? দাদার শরম নাই, গেছে রে মেশের বগলে গেল তিয়া আমারে দোষে। তুমি না গেলা, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে কে তোমার কাছে? তুমি দেহ? হ্যাঁ, ইস ইস খালটাই না হে। হাই গোসল করবা? গোসল করাই। দাদা দিছি। আচ্ছা ঠিক আছে। এই গোসল করো কিবা কইরা। হাই গো ওই দিন সইরা পালাও তোমার বসি বেলা এসেলা আগবে কালো গো। হাই গো ওই দিক সইরা ভুরাও তোমার
বলছি আমার পরিশীলা আগবে ছাড় বলছি আমার পরিশীল করে দাও সোনার খুঁড়ে দিচ্ছে তাই না
কুমার, হ্যাঁ তাহলে তুমি কি এই গাছ ছাড়বে না? কখনো ছাড়বো না।